আমার বিয়ের বয়স হয়ে গিয়েছে। আমি কি রে, আমি ঘটক নাকি রে? তোর বাড়ি কোথায় রে? প্রথম প্রশ্ন, হুজুর একজন নারী যদি 3 বিয়ে করে তাহলে সেই নারী কোন ছেলের সাথে হাসরে দেখা পাবে? ও তো জাহান্নামে দেখা পাবে রে। কিসে কার দেখা? পুরুষদের জন্য একটা নয় 4টা বিয়ে জায়েজ আছে। কথা ঠিক আছে? প্রশ্নের 2 নাম্বার সুরত, যে প্রথম স্বামী মারা গেছে দ্বিতীয় বিয়ে করেছে, দ্বিতীয় স্বামী মারা গেছে তৃতীয় বিয়ে করেছে। এখন এই অবস্থায় যদি মেয়েটা মারা যায়, তার হাসরে দেখা হবে ওই স্বামীর সাথে যার সঙ্গে তার শেষ সংসারটা ছিল। কারণ বাদবাকি 2টা স্বামী তার জন্য হারাম হয়ে গিয়েছে। আর শেষ স্বামী যার আওতায় থেকে মেয়েটা মারা গেছে, ওই স্বামী কি হালাল ছিল না হারাম ছিল? কোনটা? হালাল ছিল। অতএব হাসরের ময়দানে দেখা হবে সেই স্বামীর সাথে যেই স্বামীর সঙ্গে তার সংসার ছিল। 2 নম্বর প্রশ্ন, হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসি হুজুর। ছ্যাঁকা খেয়ে বেকা হওয়া যাবে না। দুনিয়াতে মেয়ে মাত্র একটা নাই, এরকম কয়েক লাখ মেয়ে এই পৃথিবীতে আরো সুন্দরী আছে। যুবক ভাইরা, কথা ভুল বললাম না ঠিক বললাম? বলো। অনেক যুবক বলে তোমাকে পাইনি, আমি জীবনেও বিয়ে করবো না। আরে গাঞ্জা খোর, তুই বিয়ে করবি না কেন রে? একটা মেয়ে তোরে ছেড়ে গেল, ওর জন্য একটা বিয়ে জায়েজ। তোরে ছাইরা একটা বিয়ে করবে, তোর জন্য 4টা বিয়ে জায়েজ। ও করবে একটা, তুই করবি 4টা। কোন ফেরে বলে ঠিক কিনা বলে? तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमीन, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তোমার মতো একটা মেয়ে ছাড়ছে তো কি হয়েছে? মেয়ে তো শুধু বাগমারাতে নাই, রাজশাহীতে আছে, বগুড়ায় আছে, রংপুরে আছে, সিলেটে আছে, ঢাকায় আছে। তুমি ছাড়লে কি হবে? তোমার চাইতে 1000 গুণ বেশি উত্তম আমার আল্লাহ আমাকে দান করবে। ঠিক কিনা বলে? অতএব পছন্দ হলে কোন প্রকার হারাম সম্পর্কের দিকে যাবেন না। আমার পরিবার এখনো মনে করে আমি ছোট, কিন্তু আমার বিয়ের বয়স হয়ে গিয়েছে। আমি বিয়ে করার জন্য অনেক চেষ্টা করছি। আপনি অনুগ্রহ করে পরিবারকে একটু বুঝায়। আমি কি রে, আমি ঘটক নাকি রে? তোর বাড়ি কোথায় রে? আচ্ছা প্রিয় ভাইরা, আমরা রাত হয়ে গেছে, আমি জাস্ট একটা কথা বলেই শেষের দিকে যাব। যদি